আজ খুব খেতে ইচ্ছে করছিল, তাই বানালাম। রেসিপিটা আমার খুবই পছন্দের। আমার পদ্ধতিটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি পছন্দ হবে। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। সবার ১ম এ আমি এখানে নিয়ে নিচ্ছি একটা মোচা। হ্যাঁ, হ্যাঁ, জানি। সবাই জানে কিভাবে রাঁধতে হয়। তবে আমি যেহেতু আজকে তৈরি করছিলাম, সেইজন্য ভাবলাম আমার পদ্ধতিটাও আমি আপনাদের সাথে শেয়ার করি। আশা করছি আপনাদের পছন্দ হবে। পছন্দ হলে কিন্তু লাইক অবশ্যই করবেন। সাথে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নেবেন। একটা করে পাতা ওপর থেকে এইভাবে ছিঁড়ে নিচ্ছি। আর এই যে আ দেখছেন ফুলগুলো না একটু কালো, কালো হয়ে গেছে। আমি এটা বাদ দিয়ে দেবো পরে। আগে এখন রেখে নিচ্ছি। তো পরিষ্কার দেখে আমি নেব। যতটা পর্যন্ত এটা বের হচ্ছে আমি এগুলো নিয়ে নেব। সবার পদ্ধতিটা আলাদা, আলাদা হয়। তবে একে অপরেরটা জানলে না ভালো লাগে। মানে কেমনভাবে কে বানাচ্ছে না বানাচ্ছে। তো আমি কি করি ১ম এ এই ফুলগুলোকে এভাবে তুলে নিয়ে রেখে দিই। সমস্তটা আমি বার করে নেব। আর লাস্টে দেখবেন একদম পাতলা, পাতলা সেগুলো থাকে। যতটা আপনাদের নেওয়ার ইচ্ছা নিয়ে নেবেন। আমি শেষ পর্যন্ত নিইনি। একটু বড়, বড় যতক্ষণ ছিল ততটাই নিলাম। তো দেখুন এখানে ভেতরে যতটা যাচ্ছে পরিষ্কার, পরিষ্কার বেরোচ্ছে। আর লাস্টের দিকে একদম মিহি হয়ে যায়। মানে একদম পাতলা, পাতলা। তো সমস্তটা আমি নিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, আপনারা কিভাবে তৈরি করেন আমাকে কিন্তু একটু কমেন্টে শেয়ার করবেন। আমিও কিন্তু নানানভাবে তৈরি করতে একটা রেসিপি কিন্তু একটা জিনিস অনেকভাবে বানানো যায়। তো আমিও চেষ্টা করি যে নানানভাবে সেগুলোকে বানাই। একটা জিনিস একই রকমভাবে বারবার বানানোর থেকে ভালো মানে বিভিন্ন সময় আলাদা, আলাদা ট্রাই করা। তো আপনারাও আমার সাথে শেয়ার করতে পারেন যে আপনারা কিভাবে তৈরি করেন। তো সমস্তটা আমি এইভাবে বের করে নিলাম। এবার আমি কি করি হাতে ১ম এ তেল লাগিয়ে নিই। হাতটা কেমন কালো, কালো হয়ে যায় না? বেশ কষ থাকে এটার মধ্যে। তো একটা, একটা করে ফুল নিয়ে নিই আর ভেতর থেকে এই যে শক্ত অংশটা থাকে না? এটা বের করে দিই। এটা একদমই গলে না রান্না হলে পরে। সেজন্য এটা বের করে দেওয়াটা খুবই দরকার। তো এইগুলাও আমি বের করে দিই। সমস্তটা মানে একটা, একটা করে ফুল তুলে নিয়ে এভাবে আমি বের করে নিয়ে নিই। তো সমস্তটা আমি এইভাবে বের করে নিচ্ছি। আর আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি দেখুন কোন অংশটা। তো আমি এইটাই বের করে দিই। দেখুন একদম যে মুখের দিকে একটু গোল আছে আর লম্বা একটা হার্ড মানে স্টিং এর মতন থাকে। এতগুলো বেরিয়ে গেছে। আমি এবার এটাকে না ভালো করে ধুয়ে নিচ্ছি। তো আমি কাটার আগে ভালো করে ধুয়ে নিই যাতে আমাকে কেটে আবার ধুতে না হয়। কারণ অনেকটা পুষ্টি বেরিয়ে যায় যদি আপনারা কেটে ধোন। তো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ২-৩ বার। তারপরে আমি এটাকে কেটে নেব। তো আমি ছোট, ছোট করে টুকরো, টুকরো করে এইভাবে কেটে নিই হাত দিয়ে বা বটি দিয়ে। আপনাদের যেরকম সুবিধা কেটে নেবেন। আমার এইরকমভাবে সুবিধা হয় তো আমি এইভাবেই কেটে নিলাম। সমস্তটা এইভাবে কেটে নেওয়ার পর চলুন এবার রান্না করব। তবে তার আগে একটা মসলা তৈরি করে নিই। এখানে আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কা নিয়েছি। আদা একটু ১ ইঞ্চির টুকরো, ৮টা-১০ টার মতন রসুন আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি। ভালো করে একটু গ্রাইন্ড করে নিলাম। চাইলে আপনারা বেটে নিতে পারেন। কোনো অসুবিধা নেই। এখানে সর্ষের তেল নিয়ে নিলাম একটা কড়ার মধ্যে। আর আর্ধেক পেঁয়াজ আমি এরকমভাবে কুচি করে দিয়েছি। পেঁয়াজটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন। পেঁয়াজটা একটু হালকা কালার আসার পর আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা। এটাকে ভালো করে একটু ভেজে নিলাম। একটু জল দিয়ে দিয়েছি একটু পুড়ে, পুড়ে না যায় সেইজন্য। একটু জল দেওয়ার পর এর মধ্যে ১/২ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, ১/২ চা চামচ হলুদ গুঁড়ো, ১/২ চা চামচই দিয়ে দেবো আমি এখানে জিরের গুঁড়ো আর নুন স্বাদ মতন। সবকিছু দিয়ে ভালো করে মসলাটাকে কষিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি সেই যে আমাদের মোচাটা যেটা আমি কেটে রেখেছিলাম। সমস্ত দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে আগের থেকে বয়েল করে রাখা ছোলা। ছোলাটা একটু সফট ছিল। আগের থেকে বয়েল করে নিলে সুবিধা হয় কারণ মোচা রান্না করতে খুব বেশি সময় লাগে না। ছোলাটা ততক্ষণে কিন্তু গলে না। সেজন্য আমি আগের থেকে বয়েল করে রাখা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি বেশ মোচাটা একটু নরম, নরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি গরম মসলার গুঁড়ো। দিয়ে ভালো করে কিছুক্ষণের জন্য ভেজে নিলাম, ভালো করে কষিয়ে নিলাম। আর আমাদের তৈরি হয়ে গেল মোচা। এক্কেবারে খুব সুন্দর টেস্ট আর গন্ধ আসছে। দেখুন কি দারুণ লাগছে। খুব সুন্দর লাগে খেতে। আমার তো খুবই পছন্দের। আমি জানি আপনাদেরও সকলের খুবই ভালো লাগে। যদি ভালো লেগে থাকে আমার রেসিপিটা, আমার পদ্ধতিটা আমাকে অবশ্যই জানাবেন যে আপনারা কিভাবে তৈরি করেন। আমার খুব ভালো লাগবে জেনে। আর কে কোথা থেকে দেখছেন আমার ভিডিওটা অবশ্যই জানাবেন। আজ তাহলে আসি বন্ধুরা। আর হ্যাঁ, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আমার চ্যানেলকে। বাই, হ্যাভ আ নাইস ডে।